এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা ছিল যেন রোমাঞ্চ, উত্তেজনা আর বেদনার মিশেল। দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। শেষ বাঁশি বাজতেই গ্যালারির মুখ নিস্তব্ধ, চোখে মুখে হতাশা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে দুঃখ আর আক্ষেপের ছায়া। দেশের ফুটবল প্রেমীরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না, এমন দুর্দান্ত লড়াই করেও জয় ধরা দিল না শেষ মুহূর্তে। ম্যাচ শেষে ফেসবুকে ফুটবলার ফাহমিদুল লিখেছেন, সরি বাংলাদেশ, কয়েকটি শব্দ, কিন্তু তাতে যেন মিশেছিল পুরো দলের কষ্ট আর জাতির হতাশা। সেই কালো আধারে আশার আলো জ্বালালেন দেশের ক্রিকেটার মুশফিকুর রহিম, পারভেজ ইমন, মেহেদী হাসান ও সাইফ হাসান সহ অনেকেই। মুশফিক লিখেছেন, সামনে আরও ভালো দিন আসছে, ইতিবাচক থাকুন ও মাথা উঁচু রাখুন। পারভেজ ইমনও পোস্ট করেছেন, ভালোবাসি তোমাদের, আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ক্রিকেটারদের এই সহমর্মিতা ছুঁয়ে গেল লাখো ভক্তের হৃদয়, প্রমাণ করে দিল ক্রিকেট ও ফুটবল দুটি এই দেশের ভালোবাসার প্রতীক আর একে অন্যের। অন্যদিকে মাঠের বাইরে শোনা গেল বিতর্কের সুর। অনেকে প্রশ্ন তুলেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে। শুরু থেকেই বেশ কিছু মূল ফুটবলারকে মাঠে না নামানোর সিদ্ধান্তকে অনেকে হারের বড় কারণ হিসেবে দেখছেন। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে অভিযোগ তুলেছেন জাতীয় দলে রয়েছে সিন্ডিকেট। তবু মাঠের ফুটবলারদের চোখে ছিল একটাই লক্ষ্য, এশিয়ান কাপের স্বপ্ন। তাদের ঘাম, লড়াই আর দৃঢ়তায় এখনো মুগ্ধ সমর্থকরা। ক্রিকেটারদের উৎসাহ, ভক্তদের ভালোবাসা আর তরুণদের আগ্রহ মিলিয়ে ফুটবলারদের এই দল হয়ে উঠেছে এক নতুন প্রেরণার প্রতীক। ফলাফল যাই হোক, এই ম্যাচে বাংলাদেশ হারলেও একটা স্বপ্ন আর এক পতাকার নিচে একাত্ম হওয়া ভালোবাসা প্রমাণ করে এখনো ফুটবলের পাশে আছে কোটি বাঙালি, যারা কখনো হার মানে না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।